এদেশে 13 বছরের শিশু আশামণিকে গাজীপুরে হিন্দুরা 3-4 জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, আর দেশের পুলিশ সেই দর্শকদের পক্ষে বিবৃতি দেয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এদেরকে দেখলে মনে হয় এরা যেন ভারতের গোলামি করতেই পছন্দ করে। এরা কাদের গোলামি করতে পছন্দ করে? আর এদেশে সবচাইতে বেশি রয়ের পারপাস সার্ভ করে যেই ইউনিট, যেই শাখা, এটা হলো মিডিয়া শাখা। এই মিডিয়া, এই কুখ্যাত মিডিয়া, এই দাজ্জালি মিডিয়া, আমি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি। ইউটিউবাররা তো মিডিয়ার একটা ছোট্ট পার্ট, এরা তো এই ইউটিউবাররা তো ওয়াজ মাহফিলে আসে, এদের বিষয় বলছি না। মেইন স্ট্রিম মিডিয়া যেটা, এদেশের টিভি চ্যানেলগুলো কিংবা এদেশের যেগুলোকে বলা হয় মেইন স্ট্রিম, এরা কি করে? এরা দেখবেন ছোট্ট আশামণি 3 জন হিন্দু মিলে ধর্ষণ করছে, দেখবেন এটা নিউজ নাই এত বেশি, এটার কোনো কি নাই, নিউজ নাই। কিন্তু যখনই মুসলমানরা একটা কিছু করবে, ওরে বাবা, নিউজ মিডিয়া প্রচার একের পর এক। এই যে মনে নাই আপনাদের, কোন মহিলা হিন্দু টিপ করছিল, ওরে বাবা, একটু টিপের জন্য পুরো দেশ হাওলে গেছিল, যদি ওই পুলিশের চাকরিও চলে গেছে। আমি জানি না আপনারা সব ভুলে যান কিনা, কয়জনের মনে আছে হাত তুলেন তো? টিপকাণ্ডের কথা মনে আছে? হায়রে বাঙালি জাতি, 2 জন হাত তুলছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এত অচেতন হলে চলে না, আমরা এত অচেতন বলে আর আমাদেরকে মারে। সচেতন থাকতে হবে, নাইলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনে, বুঝলেন? আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো, এটা আমার মুখের কথা নয়, এটা আল্লাহ বলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা মারো এবং মরো, আগে মারো তারপরে মরো, খাইলে মরার কথা বলে দেয় আল্লাহ তাআলা। খালি মায়ের খাওয়ার কথা বলে, মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কাফের মুশরিকদের শুধু আঘাত খাওয়া যাবে? বলেন, আঘাত খাওয়া যাবে? শুধু আঘাত খাওয়া যাবে না, মায়ের খাইতে খালি চাই এই কথা আর বলবেন না। বুক পেতে দিব, উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো। আমাদের ওই যে রংপুরের আবু সাইদের মতো বুক পাইতে দিব গুলি করতে না, আমরা এত বুক পাতবো না। যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত, পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে। আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে, যুদ্ধ বেঁচে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি। কথাটা খুব ভালো লাগছে। জানি না, আল্লাহ মাফ করো, হালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য, ইসলামের জন্য, এই উম্মার জন্য, এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে। কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে চলবে না। আমরা তো সীমান্ত অঞ্চলের মানুষ, ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশোর, আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ, নেত্রকোনা। খুব সতর্ক থাকতে হবে মুসলমান। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন? এই জন্য বলতেছি ভাই, আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে, হজ নিয়া, কোরবানি নিয়া, রমজানের রোজা নিয়া, কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম, তাকওয়ার ওয়াজ করতে পারতাম এগুলো। অবশ্যই আমাদের নামাজ পড়া দরকার, নামাজ পড়তেই হবে, নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ। কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত, এই উম্মার উপর যে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, এই উম্মার দিকে যেইভাবে দিয়ে আসছে বিপদ, এই বিপদ আসন্ন, এই অশনি সংকেত আমরা যারা অগ্রিম ফিল করি, আমরা আপনাদেরকে সজাগ করা, এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য। আমাদের কি দায়ী? দায়ী, তার দায়িত্ব। যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এই উম্মার মাঝে এই চেতনাকে জাগ্রত করা। একজন আলেমকে সেই গাজীপুর থেকে ধরে নিয়ে কুড়িগ্রামে পঞ্চগড়ে ফেলে রেখে আসছে, হাত পা বাঁধা, মেরে ফেলতে চাইছিল।
চিন্তা করা যায়, উলঙ্গ অবস্থায় মারছে, পাথর দিয়ে ইয়া দিয়া, বোতলের ভিতরে পানি বইরা ওটা দিয়ে পিটাইছে, উলঙ্গ করে ফেলছে। তো এটা কেমন দেশ রে ভাই? কল্পনা করতে পারতেছেন? আল্লাহ না করো আগামীকালকে আপনি যে হুজুরকে পছন্দ করেন, সে যেই গ্রুপের হোক, তাকেও যে এইভাবে ওরা গুম খুন করবে না, তাইলে ভারতীয় আধিপত্যবাদ এখনো কমলো কোথায়? ভারতের গোলামি কমলো কোথায়? এই প্রশাসন কাকে খুশি করতেছে? ওদেরকে গ্রেফতার করতে পারে না, খুঁজে পায় না। আর একজন আলেম জজবাই একজন মানুষ, সে ভালোবাসায় একটা দামি বন্দুক, হিন্দুত্ববাদীদেরকে ইসকনকে ভয় দেখানোর জন্য যদি হয়ে থাকে, তারা নিয়ে দৌড়ায় গ্রেফতার করে নিয়ে আসছে। এটা কার দালালি? এটা কাদের দালালি? ভারতের দালালি যারা করেছিল 5ই আগস্টে, তাদের পরিণতি কি এরা দেখে নাই? এখনো যদি কেউ ভারতের দালালি করে, শুধু ভারতের দালালি না, যদি কেউ আমেরিকার দালালি করে, এদেশে একসময় স্লোগান ছিল পিন্ডি না ঢাকা, মুরব্বীরা বলতে পারবে। পাকিস্তানের সাথে যুদ্ধের সময় রাওয়ালপিন্ডি পাকিস্তানের একটা অঞ্চলের নাম, ওই সময় ঢাকার রাজপথে স্লোগান হইতো পিন্ডি না ঢাকা। এখনকার এই জেনজি প্রজন্ম, এই প্রজন্ম এটা বলতে পারবে না, আমরাও তো ইতিহাস পড়ে জানছি, ইতিহাস থেকে জানছি। পিন্ডি না, মুরব্বীরা বলতে পারবেন, স্লোগান হইতো কি হইতো না। এরপরে এই প্রজন্মের স্লোগান পাল্টে গেছে। কেন? এক সময় 71 পরবর্তী কিংবা 71-এর সময়ে এদেশ পাকিস্তানের জুলুম চলতেছিল, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের একটা জায়গার নাম রাওয়ালপিন্ডি, যে আমরা পিন্ডির গোলামি চাই না, আমরা ঢাকা স্বাধীন হয়ে বাঁচতে চাই, এজন্য স্লোগান হয়েছিল পিন্ডি না ঢাকা। এরপরে শুরু হলো দিল্লির গোলামি, 71-এর পর থেকে শুরু হলো কি? দিল্লির গোলামি। দিল্লির গোলামি শুধু আওয়ামী লীগ করে নাই, 71 পরবর্তী সময়ে 2024-এর 5ই আগস্টের আগ পর্যন্ত যত দল ক্ষমতায় ছিল, কোন দল ভারতের কথা ছাড়া উঠতে বসতে পারে নাই, সবগুলো ভারতের কথায় উঠছে আর বসছে। এটা ছিল রিয়েলিটি। তো তখন স্লোগান কি হয়েছে? দিল্লি না, আর সামনে স্লোগান হবে, লিখে রাখেন, লিখে রাখেন, আমি ছোট্ট মানুষ বললাম, স্লোগান পাল্টে যাচ্ছে, অচিরেই স্লোগান হবে ওয়াশিংটন না ঢাকা। স্লোগান পাল্টে যাবে, কারণ গোলামি তো শুরু হয়ে গেছে ওয়াশিংটনে। সন্ত্রাস বিরোধী আইনের নামে, জঙ্গিবাদের নামে আলেমদেরকে গ্রেফতার করা হয়, আর এদিকে ইসকন অস্ত্র নিয়ে মহড়া দেয়। ইসকন প্রকাশ্যে দিবালোকে একজন অ্যাডভোকেটকে হত্যা করে। দেখুন, আল্লাহ পাক বলতেছে, আমি রফিকুল ইসলাম মাদানির কথা শুনবার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে অবশ্যই তোমরা পাবে শত্রু হিসেবে, মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। প্রথমেই পাবে ইহুদিদেরকে, এরপরে পাবে মুশরিকদেরকে। আমাকে বলেন, আপনি উদারতার নামে, আন্তধর্মীয় সংলাপের নামে, ইন্টারফেইথের নামে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন। আমি বলি, দেখুন, আপনার আমার চাইতে আপনার রব উদারতা কম জানেন না। উদারতা উনি কম জানেন। আল্লাহ যদি উদারতা কম জানেন, তাইলে আল্লাহ পাক কেন বললেন লাতাজিদান্না আশাদ্দান নাস, নাউযুবিল্লাহ, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমার আল্লাহ অবশ্যই উদারতা কম জানেন না, আমার আল্লাহর মানবতার অভাব নাই, এজন্য বললাম নাউযুবিল্লাহ, এটা কখনো সম্ভব না। আমার আল্লাহ উদারতা বুঝেন, আমার আল্লাহ মানবাধিকার জানেন, কিন্তু আমার আল্লাহ এও জানেন তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কার কেমন। আমার আল্লাহ এও জানেন। এই জন্য আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে, কঠিন শত্রু হিসেবে পাবে আদাওয়াতান, শত্রুতার ব্যাপারে। আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, প্রথমেই পাবে ইহুদিদেরকে, প্রথমেই কাদেরকে পাওয়া যাবে? এরপরে মুশরিকদেরকে। মিলায় নেন, ও যশোর কেশবপুরের মুসলমান, মিলায় নেন, গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, একটা ফিলিস্তিনে আর একটা কাশ্মীরে, এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা।
দেখছেন? তাইলে আল্লাহ তাআলা যে বলছে ইহুদিরাও মুসলমানদের শত্রু, মুশরিকরাও মুসলমানদের শত্রু। আমরা বলি আমরা উদার। আমরা কোথায় উদার? একজন অমুসলিম অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা দেন, কোনো সমস্যা নাই। একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাবধান, তার ধর্মীয় কোনো উপাসনালয়ে, ধর্মীয় পূজা অর্চনার মধ্যে, তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরীক হবেন না। একটু লবণ দিয়েও যদি শরীক হন, শুভেচ্ছা জানায়ও যদি শরীক হন, ঈমান থাকবেন। কথা ভালোভাবে বুঝবেন, কথা ভালোভাবে বুঝবেন। অসুস্থ হয়ে গেছে কোনো মহিলা, সনাতন ধর্মের হইতে পারে, হিন্দু ধর্মের হইতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, চাকমা, বার্মা, মণিপুরি, যা মন চাই হইতে পারে। তাকে অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা দেন। প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হইলে, হেল্প করা লাগলে দেন। রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ, ভিন্ন ধর্মের, পার করে দেন। আপনার পরিচিত কোনো সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মাবলম্বী, তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে, তাকে উদ্ধার করেন। এটা উদারতা আছে। এই উদারতা ইসলাম শিক্ষা দেয়। কেন? এই আপনার উদারতা দেখে, আপনার চরিত্র দেখে, আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কখনোই পূজার মধ্যে নাউজুবিল্লাহ আমার রবের সাথে শিরিক হয়। আমার রব আল্লাহ, যিনি আমাকে খাওয়ান, আমাকে পালেন, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা, আমার সব কিছু যিনি দেন, এই বাতাস, এই পানি, সব কিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য, সে আল্লাহর সাথে শিরিক হচ্ছে। নাউজুবিল্লাহ। প্রশ্ন করতে চাই, আপনার বাবারে কেউ উলঙ্গ করে পিঠাইলে, আপনার মারে কেউ উলঙ্গ করলে, আপনি জীবনে কোনোদিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন? প্রিয় ভাই, আপনার আমার বাবা মা, তাদেরকে বেইজ্জতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুনাহের কাজ। তাইলে আমার রবের সাথে শিরিক হয়, আমার রবকে শরিক করা হয়, এমন কাজে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পূজায় শরিক হওয়া, তাদের পূজার মধ্যে গিয়া পাহারার নামে তবারক খাওয়া, নাউজুবিল্লাহ, ওই যে কি কয় এটারে পূজার মধ্যে প্রসাদ খাওয়া, নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? বলেন থাকবে? নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আমি একটা ছোট্ট উদাহরণ দিব, মনোযোগ আছে? ছোট্ট একটা উদাহরণ দিই। এরা আমাদেরকে কি শিখাইতে চায় অধিকারের নামে? দেখেন, মনে করেন ছোট্ট একটা গর্ত বানাইছে, ছোট্ট না, মনে করেন একটু বড়ই গর্ত বানাইছে একদল লোক। তাদের মনের খায়েশ হয়েছে তারা এই দুনিয়াতে আর থাকবে না, ওই গর্তের মধ্যে আগুন জ্বালায়া ওই গর্তের মধ্যে লাফ দিবে। শুনতেছেন? গর্তের মধ্যে কি করবে? ঝাঁপ দিবে। আগুন জ্বালাইছে, গর্ত করছে, এখন কি করবে? সিদ্ধান্ত কি? ঝাঁপ দিবে। এখন আমাদের মতো মানে আমরা যেগুলো দায়ী পরিচয় দিই, অবুঝ, ওদের ভাষায়, সেকুলারদের ভাষায়, প্রগতিশীল, তথাকথিত প্রগতিশীল এলিট শ্রেণীর ভাষায়, সেকুলারদের ভাষায়, নাস্তিক্যবাদীদের ভাষায় আমরা হইলাম বোকাশোকা মানুষ। আমরা তাড়াতাড়ি গিয়া ধরছি যে ভাই এটা কি করলি? গর্ত কইরা নিজে নিজে আগুনে ঝাঁপ দিবি, এটা তো মহাবিপদ, শরীর তো তোর পুইরা ঝলসায়া যাবে। এই পর্যায়ে আসছে তৃতীয় শ্রেণী, ওই যে এলিট, প্রগতিশীল, তথাকথিত সুশীল, সেকুলার, নাস্তিক দৌড়াই আসছে। দেখছো দেখছো দেখছো, এই হুজুররা মৌলবাদী, এই হুজুররা মানবাধিকার বুঝে না, বাক স্বাধীনতা বুঝে না, তারা তাদের এটা অধিকার, তারা আগুনে ঝাঁপ দিবে নাকি পানিতে ঝাঁপ দিবে, এটা তাদের ব্যাপার, এটা তাদের অধিকার, এটা তাদের বাক স্বাধীনতা। এই হুজুররা তাদেরকে ঝাঁপ দিতে দিল না। আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে প্রিয় ভাই। আমার আপনাদের কাছে প্রশ্ন, যশোরের মুসলমান, যেহেতু এই এলাকা আমি যতদূর জানি যশোর হিন্দু অধ্যুষিত এলাকা, কিংবা এখানেও সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বী লোক আছে অনেক। আমার প্রশ্ন, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য ধর্মে বিশ্বাসী, ইসলাম কি বলে, কোরআন কি বলে, তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এই কথা বলেন, কোথায় যাবে? তাহলে জাহান্নামে আগুন আছে না নাই? তাহলে আমি মুসলিম, আমি জানি আমার রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত
ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান এনেছে এবং নেক আমল করেছে সে যাবে জান্নাতে। সে কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার অন্য এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। আল্লাহ বলেন আর যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করেছে মুশরিক, ফি নারি জাহান্নাম, তারা কোথায় যাবে? তারা কোথায় যাবে? স্বয়ং কে বলেছেন? আমার আল্লাহ বলতেছেন তারা জাহান্নামে যাবে। মুশরিক, হিন্দুত্ববাদী হোক, ব্রাহ্মণ্যবাদী হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মারমা হোক, চাকমা হোক, বৌদ্ধ হোক, মুসলিম ছাড়া অন্য সকল ধর্মাবলম্বীরা কোথায় যাবে? মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, মোদির মা হোক, আর যেই হোক। এই মুদির মা কইলে হাসে। মুদির মা কইলে কি লেগে জানেন? মুদির মা যখন মারা যায়, আপনারা তো নিউজগুলো মনে রাখেন না, এইগুলো বলতে কষ্ট হয়, শহরে মনে রাখে। মুদির মা যখন মারা গেছিল তখন শেখ হাসিনা ক্ষমতায় ইয়া বড় এক বিবৃতি দিছিল আমাদের শেখ হাসিনা। মোদিজি কে মা, আপনার এই প্রয়াণে আমরা খুব মর্মাহত, আপনার উভয় জগৎ কল্যাণময় হোক, ভালো হোক। এক বিশাল বিবৃতি দিয়েছিল আমাদের লেডি ফেরাউন, মহিলা ফেরাউন হাসিনা। এই জন্য বলি আমাদের লেডি ফেরাউন হাসিনা বড় এক বিবৃতি দিলেই কি মুদির মার আখেরাত ভালো হয়ে যাবে? এই জন্য বলছি যে মুদির মা হইলেও মাদার তেরেসা হোক, নেলসন ম্যান্ডেলা হোক, কিংবা হাসিনার দোয়া করা মুদির মা হোক, যদি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি। আপনি যেই দলের নেতা হন, যেই দলের আমির হন, যেই দলের পীর হন, যত বড় শায়েখ হন, যত বড় বক্তা হন, যত বড় নেতা, যত বড় লিডার হন, এমপি হন, মন্ত্রী হন, কিংবা যেই হন, যদি আপনি বলেন আমি মুসলমান, আপনার আকীদা, আপনার ঈমান হইতে হবে মুসলমান হইলে জান্নাতি, কাফের হইলে জাহান্নামী। আর যদি বলেন মুসলমান ছাড়াও জান্নাতে যাইতে পারে, আমি বলবো আপনি ঈমানদার না, আপনার ঈমান এখনো সঠিক না। বলবেন হুজুর কেমনে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো? ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের উপর ঈমান আনলা না। তোমরা কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এই আয়াতের উপর ঈমান আনলা? যারা নেক আমল করে ঈমানদার, এটা কিন্তু সবাই জানে, যারা নেক আমল করে ঈমানদার এরা কোথায় যাবে? এই কথা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অমুক দল, তমুক দল, জামাত, জমিয়ত, হেফাজত, চরমোনাই সবাই মানে। কিন্তু কিছু কিছু লোকের আকীদা এমন, এরা যেন বলতে চায়, এদের কার্যকলাপে মনে হয় এমন যে কাফের হইলেও অনেক মানুষ ভালো কাজ করলে মনে হয় জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কাফের হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই যে উদাহরণ দিলাম, একদল লোক বড় একটা গর্ত করছে, আবার আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার নিয়ত করছে। ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে গেছে আর একদল মোল্লা মৌলবী হুজুররা তাদেরকে থামাইছে, ভাই কি করো, কি করো, কোথায় ঝাঁপ দাও, মরে যাবা তো, জলসে যাবে তো। এখন ওই সুশীল তথাকথিত প্রগতিশীল এলিট সেকুলার নাস্তিক আসছে, আইসা বলতেছে হুজুর ছাড়েন ছাড়েন ছাড়েন, ঝাঁপ দিতে দেন, এটা বাক স্বাধীনতা, এটা অধিকার, আপনি তার অধিকার থামানোর কে? এদের বক্তব্য হলো আমি, আপনি, আমরা কোনো কিছু করতে পারবেন না এটা বলার অধিকার রাখি না, কারণ যার যেটা মনে চায় করবে, আপনার মনে না চাইলে আপনি। এই উম্মত
শত্রু না চিনবার কারণে আজকে বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা। বর্তমান বাংলাদেশের হালত তো হলো এমন, শত্রুরা অস্ত্র নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে, সীমান্তের কাঁটাতারের বেড়ায় লাশ ফেলে দিচ্ছে, লাশ ঝুলিয়ে রাখতেছে, আমাদের দেশ দখল করবার ষড়যন্ত্র করতেছে, বারবার বলতেছে। এমনকি বাংলাদেশের ভিতরেও হিন্দুত্ববাদী ভারতীয়দের প্রেতাত্মারা বাংলাদেশে বসেও আমাদেরকে হুমকি দিচ্ছে। আমাদের আদালত প্রাঙ্গণে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতেছে, আর আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবার সময় একটা খেলনা রাইফেল, কাঠের একটা খেলনা রাইফেল নিয়ে আন্দোলন করবার কারণে এদেশের তথাকথিত হিন্দুত্ববাদী প্রশাসন, এদেশের তথাকথিত তাগুতি জালেম প্রশাসন আমাদের এক ভাইকে অযথায় গ্রেফতার করতেছে। আশ্চর্যের বিষয়, আমরা একদিকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট, রাষ্ট্রীয় পিপি, আপনারা ভুলে গেছেন নাকি সব ভুলে যান? খুব দ্রুত ভুলে যাওয়া জাতি আমরা। 4.5 বছর নেতা বাটপারি, সিটারি, টেন্ডারবাজি, সাদাবাজি, রাস্তার সব কিছু মাইরা খায়া, স্কুল কলেজ ভার্সিটির এমনকি বাথরুমের কমরটা পর্যন্ত খায়া ফেলে। 4.5 বছর যাওয়ার পর ওই তফসিল ঘোষণার পরে একটা বড় গরু জবাই করে দেয়, আর এই বাঙালি চিৎকার করে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আবার কয় ঠিক। এটাই তো আমাদের চরিত্র। 4.5 বছর ধোঁকাবাজি, সাদাবাজি, টেন্ডারবাজি, মানুষের মাইরা খাওয়া, কথা না শুনলে মামলা দেয়া, কথা না শুনলে কমন একটা কাহিনী, কথা না শুনলে মামলা দেয়া, মানুষের উপর জুলুম করা, তার নিজস্ব বাহিনী তৈরি করা, এদেরকে দিয়া মারা, বিভিন্ন রাস্তার, স্কুলের, ভার্সিটির বিভিন্ন জায়গায়, এমনকি মসজিদের ওই যে কমোড আছে না বাথরুমের, ওগুলো সহ খাইয়া ফেলে। এগুলো তো আর খাইতে পারে না, ওগুলো টাকা খাইয়া ফেলে, খাইতে পারলে ওগুলো সাইটে খাইয়া ফেলতো। এত কিছুর পর ঠিক 3 মাস আগে তফসিল ঘোষণার আগে বড় করে 2টা গরু জবাই করবে, আর হলো কিছু পকেটে টাকা মাইরা দিবে। এই জনগণ 5 বছর কি হয়েছে না হয়েছে সব বলে গেছে। সে বলবে আমার তো কিছু করে নাই। আমরা ভুলা জাতি, নওয়াজবিল্লাহ। এই জন্য দেখবেন ঘুইরা ফুইরা জালেমরা বিরাট জুলুম করার পরেও খুন, গুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আলেমদেরকে হত্যা, দেশকে ভারতের কাছে বিক্রি করা, আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা, হাজার হাজার ছাত্র জনতা থেকে গুলি করা, ছোট বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করা, সব করার পরেও আয়নাঘর তৈরি করা, মাসের পর মাস, বছরের পর বছর ছোট্ট ছোট্ট রুমের ভিতরে পাখির মতো বন্দি করে মানুষকে রেখে দেওয়া, এত জুলুম করবার পরেও কিছুদিন পরেই এই বাঙালি আবার ভুলে গিয়া ওদের কথাই বলা শুরু করে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে শত্রু মিত্র চেনা লাগবে। আমরা প্রকৃত শত্রু মিত্র যদি চিনতে না পারি, ভুলে যাই, তাইলে কিছুদিন পর পর জীবন দিতে থাকবো, ঝামেলা পোহাইতে থাকবো, ঝামেলা চলতেই থাকবে। হুজুর এগুলো শুনে আমাদের লাভ আছে? আপনাদের এদিকে বেশি চাষ হয় কি, ধান, আম নাকি কোনটা? ধান, মাছ? মাছ। তো হুজুর আমরা তো এত চিন্তা করে লাভ আছে, মাছের ঘের আছে, ঘের কয় না, ঘেরের মধ্যে মাছ চাষ করব, মাছ মারাবো, খাবো, ফুর্তি করব, মাঝে মাঝে প্রয়োজনে মাহফিলে আসবো। আপনাদের মতো বড় কি বলে পরিচিত ভাইরাল বক্তা আসলে আমরা হেদায়েতের জন্য আসবো না হুজুর, আসবো হইলো আপনাদের মতো এই তথাকথিত ভাইরাল বক্তা আসলে একটু দেখতে আসবো। নামাজ রোজা আমাদের তেমন একটা দরকার নেই, পড়িও না। এরপরে হইলো যদি গান বাজনা হয়, বড় ধরনের কোনো যাত্রা পালা হয়, এইটা দিন না, এটা মাথার নিচেরটা দিন, এগুলা দিন, দিলে এটা দেন, হ্যাঁ এটাই না, এটা দেন। তো গান বাজনা হইলে আমরা ওখানেও যাব, সব কিছু করবো, ঘেরের মধ্যে মাছ ধরবো। এগুলো তো আমাদেরকে কি শোনাইতেছে? এগুলা শুনে আমাদের কোনো দরকার আছে? আমার আম্মা
আমার এক ভাই ছিল, আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিছে। আমার এক ভাই কি করতো? আওয়ামী লীগ করতো, আল্লাহ হেদায়েত দিছে, মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি মাঝে মাঝে সে যখন আওয়ামী লীগে ছিল ঝগড়া লাগতো আমার সাথে, বিভিন্ন তর্ক বিতর্ক লাগার পরে ভাইয়ের সাথে তর্ক বিতর্ক লাগলেই আম্মা খিপে যাইতো। আম্মা এসে বলতো, মানে খাবার সময় হয়ে গেলে আমার ছোটবেলা থেকে আবু ডাকতো। আবু, আপনাদের এলাকায় ছোটদেরকে বলে কিনা? আমি আমাদের 5 ভাইয়ের মধ্যে সবার ছোট, তো বোনদের মধ্যেও ছোট। তো বলে আম্মা দমক দিয়ে বলতো, আবু খায় দেয় কাম নাই তোমার, মানে ত্রিকোণার ভাষায় বলতেছে, হ্যাঁ কাম নাই তোমরা, তাড়াতাড়ি আয়োসে খাও। এই কেলা কি করছে, হাসিনা কি করছে, এটা লয়ে গপ করা লাগতো না, আয়ো। আমরা 2 ভাই ঝগড়া লাগতাম, বুঝতো যে ঝগড়া লিমিট ক্রস হইলে পরে নিয়ে আবার ঝামেলা হয়। সেই লেগে আম্মা দমক দিয়ে কইতো, খায় কাম নাই আয়োসে। এখন কয়েকদিন পর মনে করেন পানের দাম বেড়ে গেছে, পান আম্মা বিশাল পান খায়, মানে একবারে এমন অবস্থা যে সকাল থেকে দুপুর হয়ে গেছে ভাত খাওয়ার খবর নাই, খুঁজে খুঁজে ভাত খাওয়াইতে হয়, কিন্তু পান খাইয়া ফেলছে 8-10 বার, এমন অবস্থা। তো পানের দাম, এখন ভাইয়ে পান আনছে অল্প, বাবু তোমার ভাইয়ে খালি পান কম আনে কে, পানের দামগুলি বিরাট বাড়ছে। আমি কইছি এখন এগুলো আমার করে জিজ্ঞেস করিও না। এই যে কয়েকদিন আগে রাজনীতির কথা কইছিলাম, বলতে দিল না, তো এটার লেগে পানের দাম বাড়ছে। বাস্তবতা, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতির সাথে আপনার পানের দাম, মাছের দামেরও কিন্তু সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের পরিস্থিতির সাথে আপনার মাছের দামেরও কি আছে? তাইলে যে জনতা সচেতন না, সে দুনিয়াবি ভাবেও শত্রু মিত্র না চেনার কারণে দুনিয়াবি ভাবেও লাঞ্ছিত হয়, দুনিয়াবি ভাবেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও তার ক্ষতিগ্রস্ত। তাইলে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে কি হবে না? আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে, ভুলে গেলে চলবে? চট্টগ্রামের দিনে দুপুরে একজন রাষ্ট্রীয় উকিল, এই আঙ্কেল, এই যে এই ধরনের হাতি ঘোড়া যেগুলোর হাত পা বোঝা যায়, এই সমস্ত প্রাণীর ছবি বা প্রাণীর মূর্তি, পুতুল, এগুলো বাচ্চাদেরকে কিনে দিবেন না। কি করবেন না? আমাদের বাচ্চাদেরকে এখন থেকে, ছোটবেলা থেকে মুসলিমদের বাচ্চাদেরকে মূর্তিবিহীন সংস্কৃতির শিক্ষা দিতে হবে, নাইলে এরা আবার আওয়ামী লীগের মতো নিজের বাপ দাদার মূর্তি বানাবে। ঠিকই ঠিক না? আমাদেরকে মূর্তি বিরোধী হইতে হবে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিরোধী ছিলেন, ভাস্কর্য বিরোধী ছিলেন। এই ভাস্কর্যের নামে বলেন, মূর্তির নামে বলেন, আমাদের নবী সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি বিরোধী ছিলেন। কাবার ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তি ভেঙে ফেলেছিলেন। আমাদের চেতনা মূর্তি ভাঙার চেতনা। এই জন্য 5 আগস্ট আসতে দেরি হয় নাই, 16 মিনিট যাইতে পারে নাই। 16 বছরে যেই মূর্তি মুজিবের বানাইছিল 16 মিনিট যাইতে পারে নাই, গল্লা দইরা মারছে টান, মূর্তি হয়ে গেছে খান খান। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ইতিহাস, এটাই আমাদের চেতনা। ইব্রাহিমের চেতনা কি? মূর্তি গড়ার, মূর্তি তৈরি করার চেতনা, নাকি মূর্তি ভাঙার চেতনা? আমাদের চেতনা হলো মূর্তি ভাঙবার চেতনা। আমরা মূর্তিকে ভাঙবো, কখনোই মূর্তি বানাবো। আপনাদেরকে একটা তথ্য দিই, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রয়োজনে যাদের জানা নাই জেনে নেবেন। ইসলামী শরিয়া, ইসলামী খিলাফার অধীনস্থ রাষ্ট্রে যদি হিন্দু ধর্মাবলম্বীরাও থাকে, সনাতন ধর্মাবলম্বীরাও থাকে, তারাও তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু ডাকডোল পিটায়া রাস্তাঘাটে এই হই হুল্লোড় কইরা করতে পারবে না। নিজেদের অঙ্গনে, নিজেদের গণ্ডির ভিতরে রাইখা আবার নতুন নতুন সংস্করণে, নতুন নতুন পূজার নতুন নতুন সিস্টেম চালু করতে পারবে না। এটা যেমনিভাবে ওদের ধর্মে নাই, আমাদের ধর্মে নাই। অতএব যেখানে ইসলামী শরিয়া ধর্মীয় তোমাকে তোমার ইবাদতের সুযোগ দিবে, কিন্তু ডাকডোল পিটায়া বাহিরে না, তাইলে নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নিজেরা আবার কিভাবে মূর্তি বানাইতে পারি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক বলে আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া'দুহুম আউলিয়া'উ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু
এই বিষয়ের আলোকপাত করার প্রয়োজনীয়তা বোধ করছি। আমাদের বর্তমান বাংলাদেশ, বিশেষ করে উপমহাদেশ, মুসলিম অধ্যুষিত এই বঙ্গ, এই মুসলিম বঙ্গে আগামী 3 থেকে 4 মাস খুব ভয়াবহ পরিস্থিতি হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাঙালি মুসলিমদের দমন পীড়ন নিপীড়নের জন্য তাদের দেশের ভিতরে কাশ্মীর সহ অন্যান্য ভূখণ্ডের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, এদের চাওয়া হলো বাংলাদেশেও মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করে স্টিম রোলার চালিয়ে আলেমদেরকে, ইসলামকে আঘাত করে, আলেমদেরকে, ইসলামকে এখানে দাঁড়াতে না দিয়ে এদেশে আবারও তাদের সেবাদাস, তাদের কৃতদাস কিংবা কোনো কৃতদাসী, তাদের গোলাম কোনো সরকারকে বসানো, তাদের এই প্ল্যানিং প্রায় চূড়ান্ত। তারা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তার করে তাদের একজন কৃতদাস, সেবাদাস সরকার বসিয়ে আমাদেরকে গোলামি করাবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের একমাত্র রবকে, আমরা কার গোলাম? চিৎকার করে বলেন, আমরা কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা মহান রবের গোলামি করি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি করিও না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এবার আসেন, বর্তমান পৃথিবীতে ইহুদিদের একটা রাষ্ট্র, যদিও এটা এদের রাষ্ট্র নাই, এরা দখল করেছে জালিমের দল, নাম হলো ইসরায়েল। নাম কি? আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদের উপর নির্যাতন করতেছে যারা, এরা কি এই ইসরায়েল? হ্যাঁ নাকি না? ইসরায়েল নির্যাতন করতেছে না করতেছে না? আল্লাহ তাআলা বলছে যে ইহুদিরা হলো মুসলমানদের, মুমিনদের শত্রু। তাইলে মিলায় নেন, ইহুদিরা শত্রু নাকি বন্ধু? এখন বাংলাদেশের কোন দল যদি ইহুদিদেরকে বন্ধু মনে করে, তাইলে তারা কি আল্লাহর কথা মানলো? বলেন, মানলো? যদি খ্রিস্টানদেরকে বন্ধু মনে করে, পুরা ইউরোপ, পুরা পশ্চিম সবটাই হলো খ্রিস্টান, ইউরোপের কোন রাষ্ট্রকে যদি বাংলাদেশের কোন দল কিংবা সরকার বন্ধু মনে করে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলোর কোনোটাকে, এই কানাডা, আমেরিকা, মুসলমানরা যদি, মুসলমানদের দেশগুলো যদি বন্ধু মনে করে, আল্লাহ বলেন এরা তোমাদের বন্ধু নয়, বাদুহুম আউলিয়া ও বাদ, এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা নিজেরা কি? কার কথা বলেন না, কার কথা? আসেন এবার মিলাই। ইসরায়েল যে এত জুলুম করতেছে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমেরিকার সমর্থন আছে না নাই? খালি সমর্থন নাকি অস্ত্র দেয়, টাকাও দেয়, গোলা বারুদ দেয়, ট্যাঙ্ক দেয়, মিসাইল দেয়, জঙ্গি বিমান দেয়, ড্রোন দেয়, অ্যাটাকিং হেলিকপ্টার দেয়, দেয় কি দেয় না? তাইলে বোঝা গেল ইসরায়েল যদি মুসলমানের শত্রু হয়, আমেরিকাও মুসলমানের শত্রু। আমাদের কথা কি বুঝে আসতেছে? যদি সাম্প্রতিক এই কথাগুলো না বুঝেন, আগামীর বাংলাদেশও বুঝবেন না, আগামীর আলোচনাও বুঝবেন না। আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কি হবে, এগুলো একটু মুসলমান ইমানদার, যেহেতু এত দূর থেকে কষ্ট করে আসছি,
না খায়া না লইয়া এত দূর থেকে গাড়িতে কইরা আসতাম বিমানের মিস করে আসছি। আপনাদেরকে একটু কিছু কথা বলে যায়। আপনারা 2024 সালের 5ই আগস্ট এর আগে বাংলাদেশে একচ্ছত্রভাবে ভারতীয় আধিপত্যবাদ দেখছেন। যেই সরকার ছিল আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার, এটা ছিল ভারতের গোলাম সেবাদাসী, ভারতের গোলামীর সরকার। এতদিন চলতো 5ই আগস্টের আগে ভারতের গোলামি, এখন নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। আপনারা কি এটা বুঝতে পারেন? আমি খুব সহজ ভাষায় শক্ত কথাগুলো বলে ফেলি, এতে কিছুই যায় আসে না, আল্লাহ মাফ করুক। কারণ এই উম্মতের সামনে আমাদেরকে অবশ্যই সঠিক সত্য কথাটা উপস্থাপন করতে হবে। এতদিন চলতো ভারতের গোলামি, এখন চলে আমেরিকার গোলামি। এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, গোলাম চেঞ্জ হয়েছে, মনিব চেঞ্জ হয়েছে, প্রভু চেঞ্জ হয়েছে, কিন্তু গোলামগুলো চেঞ্জ হয় নাই, একই রয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর গোলামি চামচামি এখনো চলছে। মনিব চেঞ্জ হয়েছে, ভারত থেকে মনিব আমেরিকার দিকে গেছে, না জানি আল্লাহ, না জানে আল্লাহ ভালো জানে সামনে কোন দিকে চলে যায় প্রভু। রাশিয়া, এদেশের কোনো রাজনৈতিক দলের মনিব প্রভু হইল রাশিয়া, কোনোটার চীন, কোনোটার আমেরিকা, কোনোটার ভারত। নাউজুবিল্লাহ। এদেশের তথাকথিত দেশপ্রেমিক ধ্বজাধারী স্লোগানধারী রাজনৈতিক নেতারা, এরা আল্লাহর কোরআন অবমাননা হইলে প্রতিবাদ জানাইতে পারে না। এরা আল্লাহর কোরআনকে পায়ের নিচে রেখে লাথি মারলে, নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনকে ছিঁড়া লাথি দিয়া ফেসবুকে ভিডিও আপলোড দিলে এদের চেতনা জাগ্রত হয় না। এরা কোনো প্রতিবাদ জানাতে পারে না। এদেশে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করলে এরা কোনো প্রতিবাদ জানাইতে পারে না। এদেশের মধ্যে ইসকন আমাদের ভাই আলিফকে হত্যা করলে এদের কোনো শক্ত আওয়াজ দেখা যায় না। ধরবার জন্য, মামলা করবার জন্য এদের কোনো প্রচেষ্টা দেখা যায় না। এদেশে ইসকনের সন্ত্রাসীরা একজন আলেমকে গুম করে পায়ে হাতে বেঁধে তারপরে সীমান্তের কাছাকাছি নিয়ে ফেলে দিলে, কুড়িগ্রামে নিয়ে কিংবা পঞ্চগড়ে নিয়ে ফেলে দিলেও এদেশ গরম হয় না, গ্রেফতার হয় না। কিন্তু আমাদের একজন ভাই ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আন্দোলনে একটা খাটের রাইফেল নিয়ে যাওয়ার কারণে আমাদের ভাইকে তুরাক টানায় গ্রেফতার করা হয়। জানতে মনে চাই, ভারতের গোলামি 5ই আগস্টের আগে করেছ ও হিন্দুত্ববাদী দালালের প্রশাসনেরা, এখনো যদি হিন্দুত্ববাদের দালালি করো, তোমাদের বাধ্যতাদের যে পরিণত হয়েছে 5ই আগস্টের পরিণতি আবার তোমাদেরকে ভোগ করতে হবে। বাংলার জমিনে হিন্দুত্ববাদীদের আগ্রাসন থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের জমিন আমরা একেবারে হুঁশিয়ার করে দিতে চাই, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে। এই কথা বলেন মুসলমান। ইসকন মজা নেওয়ার বিষয়গুলো, হ্যাঁ, আমি কি মজা নেওয়ার জন্য আজ করতেছি? মুসলমানদের এত বড় সেন্সিটিভ ইস্যুতে আপনার চেতনা যদি হাসির চেতনা হয়, তাহলে আপনি ঘোড়ার ডিম কিছুই করতে পারবেন না। আপনার মধ্যে যদি কষ্টই না থাকে, আমি একজন আলেমরে ধরে নিয়ে হুট করে রফিকুল ইসলাম মাদানিরে দেখতে আইছেন ঘোড়ার ডিম এখানে, হুট করে যদি আমাকে নিয়ে এখন গুম করে দেয় ইসকন, কি একটা আশ্চর্য কথা বলতেছে স্বাধীন দেশ।